নিগ্রহের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা রাস্তায় নেমে কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। বি.আর. আম্বেদকর মূর্তির নিচে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়করা। আন্দোলনে খবর করতে গিয়ে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের উপর হামলার অভিযোগ সামনে আসার পরেই এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট কেলেঙ্কারির প্রতিবাদে আয়োজিত মিছিল ঘিরে শুক্রবার একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে বহিরাগত কিছু লোক মিশে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। খবর সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন সাংবাদিক এবং চিত্র সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালেও ভর্তি রয়েছেন। এবং সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে এবার পথে বিজেপি বিধায়করা। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে আজকে বিজেপি বিধায়করা তারা কালো ব্যাজ পরে পথে নামবেন, সেই মতো তারা কালো ব্যাজ পরে পথে নামবেন এবং সেখানে শঙ্কর ঘোষ থেকে শুরু করে সন্তু পান আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিক বিদ্রোহকারীদেরকে অবিলম্বে সাংবাদিক বিদ্রোহকারীদেরকে জানাই পুরুষদের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই পুরুষের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই বন্দে বন্দে ভারত মাতা কি ভারত মাতা কি। তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যাদের নিট পরীক্ষার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিতভাবে আন্দোলনের নাম করে আন্দোলনকারীদের মধ্যে মিশে গিয়ে যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করেছেন, সরকার কঠোর হস্তে তা দমন করবে। এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সাংবাদিকদের সহিত তার সংগতি জ্ঞাপন করবার জন্য আমরা এখানে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ।